তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানটাতে আমরা পড়বো ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে? তো ইন্টিগ্রেশন বাই পার্টসের মূল ফর্মুলা আমরা এবার দেখতে চলেছি। মেন ফর্মুলা আমাদের কি আছে? ইন্টিগ্রেশন অফ, যদি দুটো ফাংশন দেওয়া থাকে ইউ ইন্টু ভি ডিএক্স। ঠিক আছে? যদি তোমাদেরকে এরকম দেওয়া থাকে যেখানে ইউ হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ভিও হচ্ছে ফাংশন অফ এক্স। ঠিক আছে? তো এই ধরনের যদি ইউভি দুটো ফাংশনের প্রোডাক্ট দেওয়া থাকে, তার ইন্টিগ্রেশন যদি আমরা করতে চাই, তাহলে আমরা কিভাবে করব সেটাই ইন্টিগ্রেশন বাই পার্টসে আমরা শিখব। ঠিক আছে? তো দেখো, আমরা ইউভি পদ্ধতি ডেরিভেটিভেও করেছিলাম। এইটা ওই ইন্টিগ্রেশনের জন্য ইউভি পদ্ধতি বলা যেতে পারে, কিন্তু প্রসেসটা ডেরিভেটিভের থেকে একটু আলাদা। তো এখানে প্রথম যে জিনিসটা আমাদেরকে করে ফেলতে হবে সেটা হচ্ছে, দুটো ফাংশন আছে, দুটো ফাংশনের মধ্যে একজনকে ফার্স্ট ফাংশন আর একজনকে সেকেন্ড ফাংশন এরকমভাবে আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন ধরে নেওয়ার পরে আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি না, ফর্মুলা হচ্ছে ফার্স্ট ফাংশন রেখে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। এই গোটাটার আমরা এখানে ইন্টিগ্রেশন করতে চলেছি। ঠিক আছে? তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স করার সময় একজনকে ফার্স্ট ফাংশন, আরেকজনকে সেকেন্ড ফাংশন ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা ইন্টিগ্রেট কিভাবে করব? ফার্স্ট ফাংশন রাখবো, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এন্টায়ার যে প্রোডাক্টটা আসছে সেইটা আমরা ইন্টিগ্রেশন করবো উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে যদি দেখো, তাহলে বুঝতে পারবে যে এখানে যতবার ইন্টিগ্রেশন, ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয়েছে, সেইটা সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা কিন্তু হয়েছে। এখানে কিন্তু ফার্স্ট ফাংশনের ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয়নি। দেখো, প্রথমে ফার্স্ট ফাংশনটাকে আমরা রেখে দিয়েছি, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশনটা করেছি, তারপরে কিন্তু ফার্স্ট ফাংশনের ডাইরেক্ট ইন্টিগ্রেশন করিনি, ফার্স্ট ফাংশনটাকে ডেরিভেটিভ করেছি, দিয়ে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করেছি। ঠিক আছে? এই প্রোডাক্টটার এন্টায়ার ইন্টিগ্রেশনটা হয়েছে কিন্তু। তাহলে ডাইরেক্ট কিন্তু ফার্স্ট ফাংশনটার কোনোদিনও ইন্টিগ্রেশন হচ্ছে না। তো এই কথাটার তাৎপর্যটা কি না, আমরা যখন চয়েস করব, দুটো ফাংশন আছে, দুটোই তো এক্স এর ফাংশন, তাহলে এই দুটো ফাংশনের মধ্যে কাকে ফার্স্ট ফাংশন ধরবো, কাকে সেকেন্ড ফাংশন ধরবো, সেই চয়েসের জন্য এই নলেজটা খুব জরুরি, যে কাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা হচ্ছে। এইবার যাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা হচ্ছে সে ডাইরেক্ট ইন্টিগ্রেশনের যোগ্য হতে হবে। সেই কারণে এই যে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনের চয়েসটা করার জন্য একটা রুল আছে। সেই রুলটার নাম হচ্ছে LIAET। কোথাও ইটি ইউজ করা হয়, কোথাও টিই ইউজ করা হয়। ঠিক আছে? তো লিয়েট আমরা নাম দিয়ে থাকি। জিনিসটা কি না, প্রত্যেকটা লেটার একটা করে ফাংশনকে বোঝাচ্ছে। এল ফর লগারিদমিক ফাংশন, আই ফর ইনভার্স ফাংশন, ঠিক আছে, এ ফর অ্যালজেব্রিক ফাংশন, ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন এবং টি ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এইবার আমরা কাকে ফার্স্ট ফাংশন ধরবো, কাকে সেকেন্ড ফাংশন ধরবো, যখনই দেখবে দুটো ফাংশন দেওয়া আছে, দুজনের মধ্যে একটা অ্যালজেব্রিক হবে, একটা লগারিদমিক হবে, একটা এক্সপোনেনশিয়াল হবে, বা একটা ট্রিগোনোমেট্রিক হবে, এরকম স্ট্রাকচারে দেওয়া থাকবে, মনে রাখবে যে ওপরে আছে, এই সিকোয়েন্সে যে ওপরে আছে সে হচ্ছে ফার্স্ট ফাংশন হিসাবে ক্যাটাগরাইজড হবে। ঠিক আছে? আর যে নিচে আছে সে হচ্ছে সেকেন্ড ফাংশনের হিসাবে ক্যাটাগরাইজ হবে। মানে কি, যে যদি দুটো ফাংশন দেওয়া আছে, ধরো তোমাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। কি দেওয়া আছে না, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু লগ এক্স যদি তোমাকে দেওয়া রইলো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লগ এক্সটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে অবভিয়াসলি অ্যালজেব্রিক ফাংশনটা সেকেন্ড ফাংশনে চলে আসবে, লগটা চলে আসবে ফার্স্ট ফাংশনে। কেন হলো? দেখো, অ্যালজেব্রিক এটা নিচে আছে, এলটা ফার্স্টে আছে। ঠিক আছে?
তাহলে এই ধরনের ফাংশন যখন দেওয়া থাকবে তখন আমরা এবার কি করব না, ফার্স্ট ফাংশনটাকে তো ধরে নিলাম log x, সেকেন্ড ফাংশন আমাদের হচ্ছে x, এবার এটাকে ইন্টিগ্রেট যদি করতে চাই ফর্মুলাটা লাগিয়ে নিই, তাহলে কি হচ্ছে না log x ফার্স্ট ফাংশনে রেখে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ফার্স্ট ফাংশন, দেখো log x টার কিন্তু একবারে ইন্টিগ্রেশন হলো না, ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন x dx, এই গোটা প্রোডাক্টটা যেটা আছে সেইটার আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো না log x ইন্টু x এর ইন্টিগ্রেশন কত হয় x²/2 মাইনাস ইন্টিগ্রেশন log x এর ডেরিভেটিভ কত 1/x ইন্টু x এর ইন্টিগ্রেশন কত আবার x²/2 dx। এবার x কেটে গেল এখানে, তাহলে এখান থেকে আমাদের ভ্যালু কত আসবে x² log x/2 মাইনাস এখানে x/2 আছে তার ইন্টিগ্রেশন করলে 1/2 রয়ে গেল, আবার x এর ইন্টিগ্রেশন কত হবে x² প্লাস c। তাহলে ফাইনাল আনসার আমরা কি পাচ্ছি x² log x ডিভাইডেড বাই 2 মাইনাস x²/4 প্লাস c। এই হলো আমাদের ফাইনাল ইন্টিগ্রেশন। দেখো ডাইরেক্ট যদি x ইন্টু log x এরকম দেওয়া থাকতো আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারতাম না, ঠিক আছে। তাহলে সেই জিনিসটার আমাদের কাছে এখন কিন্তু একটা নতুন পথ খুলে গেল যে কিভাবে আমরা দুটো ফাংশনের প্রোডাক্ট থাকলে তাহলে সেটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারবো। আচ্ছা, এখানে আমি আরও একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে যদি x log x না দিয়ে তোমাদেরকে যদি শুধু log x থাকতো, তোমাদের কাছে যদি শুধু log x থাকতো তার ইন্টিগ্রেশন করতে দেওয়া হতো, তখন কি করতে না এই ফাংশনটা ইন্টিগ্রেশন করার সময় শুধু log x কে আমরা কি করব 1 ইন্টু log x dx এরকমভাবে ধরে নিলাম। তাহলে দেখো আবার এটা লগারিদমিক ফাংশন হয়ে গেল, 1টা কি এটা কিন্তু একটা অ্যালজেব্রিক ফাংশন হিসেবে আমরা ক্যাটাগরাইজ করবো, কেন x⁴, ঠিক আছে। তাহলে এইবার এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাচ্ছি log x রেখে দিলাম, ফার্স্ট ফাংশন log x ধরেছি, সেকেন্ড ফাংশন অ্যালজেব্রিক ফাংশন হয়ে যাবে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log x ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx, এই গোটা প্রোডাক্টটার তোমার ইন্টিগ্রেশন হবে। তাহলে কত হলো না log x ইন্টু 1 এর ইন্টিগ্রেশন কত x মাইনাস ইন্টিগ্রেশন log x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কত 1/x ইন্টু 1 এর ইন্টিগ্রেশন কত x dx, x কেটে যাচ্ছে, তাহলে log x ইন্টু x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন আবার x প্লাস c। তাহলে আমরা এখান থেকে ফাইনাল আনসার কি পাচ্ছি x log x মাইনাস x প্লাস c। তাহলে এতদিন পর্যন্ত আমরা কিন্তু শুধু log x এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানতাম না কত হয়, এখন আমরা জেনে গেলাম যে log x এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ log x, যদি ফর্মুলা হিসাবে তোমরা মনে রাখতে চাও সেটাও করে রাখতে পারো, সেটা হচ্ছে x ইন্টু log x মাইনাস x প্লাস c। এটা কিন্তু যদি ফর্মুলা আকারে তোমরা মনে রাখো তাহলে তোমাদের কিন্তু অনেক অঙ্ক খুব সহজে হয়ে যাবে, না মনে রাখলেও চাপ নেই, বাই পার্টসের ফর্মুলাটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। বাই পার্টসের আমাদের যে ফর্মুলাটা যেটা আমরা এক্ষুনি পেলাম সেটা কি না ইন্টিগ্রেশন অফ uv dx, সেটার ভ্যালু কত হয় ইন্টিগ্রেশন অফ uv dx, সেটার ভ্যালু হচ্ছে u ইন্টু v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u ইন্টু ইন্টিগ্রেশন অফ v dx আবার dx। এইটা হচ্ছে আমাদের ফাইনাল তোমার ইউভি পদ্ধতি, ঠিক আছে। এইবার এই ইউভি পদ্ধতি দিয়ে আমরা আরও নতুন কিছু ফর্মুলাস সেটা এবার জেনে নেব এবং তার সাথে সাথে তাদের ওয়ার্কিংগুলো কি হয় সেটাও আমরা এবার দেখে নেব, ঠিক আছে। তো প্রথম একটা জায়গা এখানে বলার আগে তোমাদেরকে বলে রাখি যে এই যে LIAET এই স্ট্রাকচারটা বেসিক্যালি আমরা আরও সেপারেটভাবে ভেঙে রাখতে পারি, সেটা হচ্ছে প্রথম তিনটে LIA আর শেষের দুটো ET, মানে কি হবে না লগারিদমিক ইনভার্স অ্যালজেব্রা এদের সাথে যদি ET এক্সপোনেনশিয়াল বা ট্রিগনোমেট্রিক থাকে তাহলে এদেরকেই ফার্স্ট ফাংশন হিসেবে আমরা ক্যাটাগরাইজ করব, তারপরের দুটোকে আমরা কি করব না সেকেন্ড ফাংশন হিসেবে ক্যাটাগরাইজ করব, ঠিক আছে। ইভেন অ্যালজেব্রাটাকেও এই নিচের দিকে কখনো টেনে নেওয়া যেতে পারে, ঠিক আছে। বাট যখন এক্সপোনেনশিয়াল আর ট্রিগনোমেট্রিক এই যে এরা দুজনে যখন একসাথে থাকবে, যেমন হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁴x cos x, তখন আমরা কি করব, আমি ওই জন্যই তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে কোনো বই LIAET দেয়, কোনো বই LIATE দেয়, কেউ ট্রিগনোমেট্রিটাকে আগে রাখে, কেউ এক্সপোনেনশিয়ালটাকে আগে রাখে, ঠিক আছে। তো কি কারণে, আর যদি এরা দুজনে একসাথে থাকে তখন কাকে আগে নেবো কাকে পরে নেবো সেই জিনিসটা আমরা এবার কিন্তু দেখে নেবো,
ঠিক আছে, তাহলে একটা অঙ্ক যেটা এক্ষুনি বললাম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, এটা আমরা ধরি। ঠিক আছে, এই অঙ্কটা করতে করতে আমরা নতুন ফর্মুলার দিকে এগোবো। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের অঙ্ক যখন আমাদের কাছে দেওয়া থাকবে, তখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে আই হিসাবে প্রথমে ধরে নিলাম, আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। ঠিক আছে, এইবার যেটাকে খুশি, এদের দুজনা যখন একসাথে থাকবে তখন যেটাকে খুশি তোমরা ফার্স্ট ফাংশন, যেটাকে খুশি সেকেন্ড ফাংশন ধরতে পারো, এখানে তোমাদেরকে বাছবিচার করার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সেপশন। তাহলে আই ইকুয়ালস টু, আমি ই টু দি পাওয়ার এক্সটাকে ফার্স্ট ফাংশন যদি ধরি, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কি হচ্ছে কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, পুরোটা ডিএক্স রইল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আই। তাহলে আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, সাইন এক্স হয়, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে, কস এক্স এর ইন্টিগ্রেশন কত না সাইন এক্স হয়ে যাচ্ছে ডিএক্স। ঠিক আছে, এবার দেখো এখানে একটা সার্কুলার স্ট্রাকচার চলে আসছে। দেখো ই টু দি পাওয়ার এক্স কস এক্স থেকে এসেছিলাম, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এসে দাঁড়িয়েছি, এটাকে আবার আমরা বাই পার্টসে করবো একই রকমভাবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স রেখে দিলাম, মাইনাস ব্র্যাকেটে রাখছি ই টু দি পাওয়ার এক্স ফার্স্ট ফাংশন রেখে সাইন এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরে আমরা ইন্টিগ্রেশনটা করছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স রেখে দিয়ে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, গোটাটা ডিএক্স। ঠিক আছে, এরকম রইল। তাহলে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু এবার হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, মাইনাস কস এক্স হয়ে যাবে, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স হয়ে গেল, ডিএক্স রইল। এবার যদি আমরা মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কি পাবো, আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, মাইনাসে মাইনাস অ্যাকচুয়ালি হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স হয়ে যাচ্ছে, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স তোমাদেরকে দিচ্ছে আবার ফেরত। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম ই টু দি পাওয়ার এক্স কস এক্স দিয়ে, আমরা এখানে পেলাম আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস আবার ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে এই ই টু দি পাওয়ার এক্স কস এক্সটাকে আমরা আই ধরেছিলাম, তাহলে এইটাকে রিপ্লেস করে দেবো আই দিয়ে। তাহলে আই সমান কত হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস আই। এই আইটা যখন ওইদিকে চলে আসছে তাহলে আমরা কি পাচ্ছি, টু আই সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আয়ের ভ্যালু কত পাবো, অতএব আই সমান কত হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই 2, এইটা হয়ে গেল আমাদের আয়ের ভ্যালু। প্লাস সি লিখে রাখবে, প্লাস সি না দিলে কিন্তু নাম্বার পাবে না। আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাটা যেটা আমরা এখানে এখন দেখলাম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স যদি থাকতো তাহলে আমরা এই স্ট্রাকচারটা দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে একই স্ট্রাকচার যদি তোমাদেরকে দেওয়া হয় যে আই সমান ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স, ইন্টিগ্রেশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স। ঠিক আছে, তাহলে এইটাকে কিভাবে করব, আমরা দেখো একটা বেসিক স্ট্রাকচারে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে অঙ্কটাকে নামাতে হয়। ঠিক একই পদ্ধতিতে এই ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স, কেন ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স দেওয়া হচ্ছে, যাতে করে যে কোনো পাওয়ার ই এর থাকুক বা কসের অ্যাঙ্গেলের যে কোনো মাল্টিপল থাকুক, আমরা কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা যদি প্রসিড করি, এটা ফর্মুলার মধ্যে তোমাদের পড়ে যাবে, মনে রাখবে। এইটা ফর্মুলাটা আমি একটু পরেই এখানে লিখে দেবো। তাহলে এখন আগে দেখে নিই অঙ্কটা করার সময় আগে কিভাবে অঙ্কটাকে প্রসিড করতে হয়। সেম ওয়েতে যাব, আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেট করলে আই সমান ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার এ এক্সটাকে রাখলাম, ইন্টিগ্রেশন কস বিএক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস বিএক্স পড়ে রইল ডিএক্স ইন্টু ডিএক্স রয়ে আছে। ঠিক আছে, তাহলে আই সমান এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বিএক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন বিএক্স ডিভাইডেড বাই বি মাইনাস
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ কত হবে, এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিভাইডেড বাই বি, পুরোটা ডিএক্স আছে। এবার এদের দুজনের কাছ থেকে আমরা কি করব না, আই সমান ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ বাই বি, আমরা কনস্ট্যান্টটাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার এই পার্টটা আবার ইন্টিগ্রেশন করতে হবে, সেম প্রসিজারে আমরা যাচ্ছি। আই সমান কত হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স বাই বি মাইনাস এ বাই বি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবার ই টু দি পাওয়ার এ এক্স ইন্টিগ্রেশন অফ সাইন বি এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন বি এক্স ডিএক্স মাল্টিপ্লাইড বাই ডিএক্স। ওকে, তাহলে আয়ের ভ্যালু কত পেয়ে যাচ্ছি, আয়ের ভ্যালু পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ বাই বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে এবার, মাইনাস কস বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এখানে আমরা পেয়ে যাব এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু মাইনাস কস বি এক্স ডিভাইডেড বাই বি, এটা আমরা পেয়ে যাব, পুরোটা ডিএক্সে আছে। এবার আমরা কি করব, এবারে আমরা পুরোটাকে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কি পাচ্ছি না আই সমান ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স পেলাম ডিভাইডেড বাই বি মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এ বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স পাবো মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, এটা আমরা পাচ্ছি। দেখো যেখান থেকে আমরা শুরু করেছিলাম আই সমান ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, সেই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্সে আমরা আবার এসে থেমেছি, তাহলে লুপটা কন্টিনিউ করবো না, এইটাকে আই দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে আই সমান আমরা আলটিমেটলি কি পেলাম, এই দুটোকে আমরা যদি এলসিএম করে দিই তাহলে আমরা পেয়ে যাব বি স্কোয়ার বি ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস এ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আই। ওকে, তাহলে এইটাকে আমরা যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে আই সমান আই প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু আই ইকুয়ালস টু, এখান থেকে আমরা উপর থেকে ই টু দি পাওয়ার এ এক্সটাকে কমন নিয়ে নিলাম, যদি একটু সাজিয়ে লিখি তাহলে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার পেয়ে যাব। এবার এলসিএম করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার, বি স্কোয়ার কেটে দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের আয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে, আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের ফাইনাল ফর্মুলার মধ্যে এটা কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, এইবার আমাদের মেন ফর্মুলা যেটা লিখেছিলাম, আমি বলেছিলাম যে এখানে লিখে রাখবো, তাহলে আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, তার ভ্যালু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি, এটা থাকবে। তাহলে এই হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স এর ভ্যালু। এখানে আর একটা ক্যাচ আছে, এইটার সাথে আরও আর একটা ফর্মুলা এখানে অ্যাড হয়, সেটাও আমি এখানে তোমাদের জন্য করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে কিভাবে ওই ফর্মুলাটা আসছে। তাহলে দেখো কিছুই নয়, এই যে এতটা পর্যন্ত আমরা করেছি আই সমান ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে রেখেছি। তো এইবার এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, এইটাতে আমরা শুধু চেঞ্জ করব। কি চেঞ্জ হবে না, দেখো এ কস বি এক্স বি সাইন বি এক্স থাকলেই এ সমান আর কস আলফা আর বি সমান কি হয়ে যাবে আর সাইন আলফা, এটা আমরা ধরে নিই।
তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? আর এর ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি এইগুলো হয়, ঠিক আছে। আচ্ছা ট্যান আলফা কত হয়ে যাবে? ট্যান আলফা হয়ে যাবে তোমার বি বাই এ, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আলফার ভ্যালু কত হয়ে গেল? না ট্যান ইনভার্স অফ বি বাই এ। এত কিছু করছি কি কারণে? এত কিছু করছি এই কারণে, এবার এখানে যদি আমরা এই ভ্যালুটা এ সমান আর কস আলফা, বি সমান আর সাইন আলফা যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাবো আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে হয়ে যাবে আর কস আলফা কস বি এক্স প্লাস আর সাইন আলফা সাইন বি এক্স, ঠিক আছে। তাহলে আরটাকে যদি কমন নিয়ে বাইরে বার করে দিই, আই সমান কি হয়ে যাচ্ছে? ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, ইন্টু একটা আর বেরোলো, ভেতরে থাকছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে হচ্ছে কস অফ এ মাইনাস বি। তাহলে এখানে আমরা কি করে নেবো? না কস অফ এ মাইনাস বি যদি আমরা করি, তাহলে এখানে বি এক্স মাইনাস আলফা এইটা আমরা লিখে রাখছি, ঠিক আছে। আচ্ছা তাহলে প্লাস সি রইল। আর এর ভ্যালুটা এবার পরের লাইনে আমরা যদি এখানে বসিয়ে দিই এবং আলফার ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা আমাদের ফাইনাল আনসার পেয়ে যাবো। তাহলে আই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ বি বাই এ প্লাস সি, ঠিক আছে। এখান থেকে এটা কাটলে আমাদের আনসার দেবে আই সমান ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ বি বাই এ। এই ফর্মুলাটাও প্রচুর কাজে লাগে। সবসময় ছেলেরা ভুল কোথায় করে, সেটা হচ্ছে এই নিচের রুটটা কিন্তু দিয়ে দেয় না, ঠিক আছে। ডাইরেক্ট ফর্মুলাটা মুখস্থ করার চক্করে কি হয়ে যায়, আগেরটাতেও ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটাতেও ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই করে দিয়ে চলে আসবে পরীক্ষার খাতায় এবং সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে। তো মনে রাখবে ট্যান ইনভার্সটাই যখন ফর্মুলাটা ইউজ করছো তখন নিচে কিন্তু সর্বদাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। নিচে কিন্তু রুট ওভার আসবে। তাহলে এখানে আমি এর ফর্মুলাটা আমি তাহলে লিখে দিচ্ছি। এখানটাতে কত হবে না, এর আর একটা ফর্মুলা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। এইটা হচ্ছে এর আরেকটি পার্ট, যেটা কিছু কিছু স্পেশাল অঙ্কতে প্রচুর কাজে আসে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আই সমান ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স। একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইটার সাথে সাথে কস যখন আছে তাহলে সাইন দিয়েও আর একটা ফর্মুলা আমরা পেয়ে যাবো, সেটাও লিখে রাখছি। তাহলে আই সমান যদি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স যদি আমাদেরকে দেওয়া থাকে, তখন এইটার ভ্যালু আমরা কত পাবো না ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। এটা ভেতরে কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু মনে রাখবে, প্লাস সি। একই রকমভাবে এইটার আর একটা ফর্মুলা ট্যানওয়ালা যে ফর্মুলাটা আছে সেটা হবে ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ, দেখো সাইনের জন্য সাইন আসবে, কসের জন্য কস আসবে, সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ বি বাই এ। ভেতরটা একই আছে দুজনের জন্য, বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। কস থাকলে কস, সাইন থাকলে সাইন, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। খুব সহজ ফর্মুলা এবং এই ফর্মুলা দিয়ে কিন্তু গাদাগুচ্ছের অঙ্ক তোমরা কিন্তু খুব সহজে নামিয়ে নিতে পারবে। তো সেই হিসাবে ফর্মুলাগুলো যত তাড়াতাড়ি তোমরা নিজে ঠোঁটস্থ করে নিতে পারবে ততই তোমাদের জন্য খুব ভালো। এইবার আমরা চলে আসি আরেকটা ধাঁচের ফর্মুলাতে, ঠিক আছে। দুটো ফর্মুলা আপাতত আমরা করে ফেলেছি, এবার আমরা 3 নম্বর ফর্মুলায় আসছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। দেখো ফর্মটা তোমাদের চেনা লাগতে পারে, কেন? কারণ হচ্ছে আমরা এই একই ধরনের ফর্মুলা আমরা করেছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কিন্তু এইবার কিন্তু আর নিচে নেই, এবারে কোথায় আছে? এবার আছে ডাইরেক্ট ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওপরে আছে। তখন আমরা এটাকে কিভাবে করব? দেখো করার প্রসিজার খুব সহজ। আমরা আজকে ফর্মুলা শিখেছি ইউভি,
একটু আগে তোমাদেরকে দেখিয়েওছি যে যদি এইরকম স্ট্রাকচার থাকে তাহলে আমরা কি করে নিই, ফার্স্ট অফ অল ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স এটা লিখবো, তার সাথে সাথে এটাকে আই হিসাবে ধরেও নেবো। ঠিক আছে, সব কিছুর মার্জার আসছে এখানে। তাহলে আই সমান আমরা কার ইন্টিগ্রেশন করতে চলেছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা তো ইন্টিগ্রেশন হয় না জেনারেলি, তাহলে যার হচ্ছে না ইন্টিগ্রেশন তাকে আমরা ফার্স্ট ফাংশন হিসাবে ধরবো। কেন? কারণ তার ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে হয় না আমাদেরকে। তাহলে এইবার এই যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সেটাকে যদি আমরা ফার্স্ট ফাংশন হিসাবে ধরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন হিসাবে ধরার পরে আমরা ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স সেকেন্ড ফাংশন তার ইন্টিগ্রেশন করলাম, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স গোটাটা ডিএক্স। এরকমভাবে আমরা কিন্তু এটা লিখে রাখলাম। তাহলে আয়ের ভ্যালু কত হয়ে যাবে? আয়ের ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে না 2x হবে, ইন্টু 1 এর আবার ইন্টিগ্রেশন কত হবে না এক্স হবে, ডিএক্স থাকবে। তাহলে 2 এখান থেকে কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আই সমান এখান থেকে আমরা পেয়ে যাব রুট ওভার অফ এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। দেখো এটা করার একটা খুব সহজ উপায়, সেটা হচ্ছে এই ওপরে একটা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি আমরা নিয়ে চলে আসি তাহলে আমাদের সুবিধা কি হবে দেখে নিই। যে আই সমান আমরা পেয়ে যাচ্ছি এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এটাকে দুটো পার্টে যদি ভেঙে দিই, ফার্স্ট পার্টটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা মাইনাস হতো না, এটা প্লাস হয়ে যেত, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা চলে আসতো। এবার দেখো এইখানটায় যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কি পাবো না আই সমান এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়ে গেল, মাইনাস এখানে উপরে থাকবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স থাকবে, প্লাস এ স্কোয়ার ইন্টু এই যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এইটার ইন্টিগ্রেশন কত হয় 1/√রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটার ইন্টিগ্রেশন হয়ে যায় দেখো যে 1/2 লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আই থিঙ্ক 1/2 এটা হবে না সেইটা একবার আমাকে দেখে নিতে হবে কনফার্ম করে, তারপরেই আমি তোমাদেরকে বলতে পারবো। না 1/2 এটা হবে না, আই এম ভেরি সরি, 1/2 এটা হবে না। তাহলে এইটা কি পড়ে থাকছে না এটা হচ্ছে শুধু এ স্কোয়ারটা ছিল, এ স্কোয়ারটা রয়ে গেল, লগ মড অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা কত হবে না শুধু লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন সিটা আমরা দেবো না, কারণ হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রেশনটা হয়নি। তাহলে এই পার্টটা দেখো আবার আমরা আই ধরেছিলাম, আইটা আমাদের কাছে আবার ফেরত চলে এসছে। তাহলে আই সমান আমরা এখান থেকে কি পাচ্ছি না এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আই প্লাস এ স্কোয়ার লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। আইটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, আইটাকে ওইদিকে নিয়ে চলে গেলে আমরা পেয়ে যাব 2i সমান এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। একদম ফর্মুলাটাকে তোমাদেরকে মানে সিম্পলিফাইড ওয়েতে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে আয়ের ফাইনাল আনসার কত হয়ে যাচ্ছে না x/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এবারে প্লাস একটা সি বসিয়ে দাও, তাহলেই তোমাদের কিন্তু এখানে কেল্লা ফতে। ঠিক আছে, তাহলে ফাইনাল আমাদের ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার ভ্যালু কত না x/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এইবার এর সাথে সাথে ঠিক যেরকম একটু আগে আমরা দেখলাম কি বলে কসের ফর্মুলা থাকলে সাইনেরও যেরকম থাকে, তাহলে এখানে আই সমান যখন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, এবার যদি আই সমান যদি ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স দেওয়া থাকে,
তাহলে তার জন্য একই ধরনের খাটাখাটনি করার পরে আমরা ফাইনাল আনসারে কিসে পৌঁছাবো না আয়ের ভ্যালু হয়ে যাবে x/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে আসবে প্লাস সি। ঠিক আছে, এইখানে ভুল কোথায় হয়, এই যে মিডিলের এই যে মাইনাস এ স্কোয়ার বাই 2 এইটা সবাই ছেলেমেয়েরা ভুল করে দেয়, প্লাস করে দেয়। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে রুটের ভেতরটা তো মাইনাস হবেই, এই এ স্কোয়ার বাই 2 এর আগেও একটা কিন্তু মাইনাস আসবে। ঠিক আছে, খুব ভালো করে এটা কিন্তু মনে রাখবে সবাই। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইবার একটা এর সাথে সাথে বোনাসও তোমাদেরকে দিয়ে দেওয়া হোক, সেটা কি না আই সমান যদি ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি এক্স স্কোয়ার যদি তোমাদেরকে দেওয়া থাকতো, দেখো তিনটেরই আমরা 1/, দিয়ে পেয়েছিলাম, সেটা কি না 1/, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 1/, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর একটা পেয়েছিলাম 1/, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমরা কমেন্টে আমাকে জানাবে যে শুধু 1/, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি দেওয়া থাকে তাহলে সেটার ফর্মুলাটা কি ছিল। ঠিক আছে, তাহলে এইটার ডাইরেক্ট ফর্মুলা সেটাও আমি তোমাদেরকে এখন লিখে রাখছি এখানে তোমাদের সুবিধার্থের জন্য। আই সমান কি হবে না এক্স রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স অফ এক্স বাই এ। এইটা হচ্ছে তোমার ফাইনাল আনসার থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 5টা টোটাল ফর্মুলা, দুটো হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক কম্বিনেশন, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স এবং ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, এবং বাকি তিনটে আমাদের অ্যালজেব্রিকগুলো দেখে নিলাম, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আশা করছি তোমাদেরকে এই জিনিসপত্রগুলো বুঝতে সুবিধা হয়েছে। এরপরে আমরা যে দুটো স্ট্রাকচার এখানে দেখিয়ে রাখবো জাস্ট, যে কিভাবে বিভিন্ন বিভিন্ন ফর্ম থাকলে তাদেরকে এই যে এই ফর্মুলাগুলোর মধ্যে 5টা ফর্মুলা তোমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে কিভাবে নিয়ে আসতে হয় সেই পদ্ধতিটা আমরা দেখে নেব। অলরেডি আমরা সাবস্টিটিউশনে ওই জিনিসপত্র দেখে এসেছি, তাও এখানে আরেকবার আমি বলে দেবো, তাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। দেখো ফর্ম 1টা কি না ইন্টিগ্রেশন অফ যদি রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, মানে একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল তোমাদেরকে যদি এখানে দেওয়া রইলো, তখন তোমরা কি করবে, তখন তোমরা বেসিক্যালি যেটা আগে করবে যে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট যেটা আছে সেইটাকে আগে বার করে দেবে। ঠিক আছে, অবভিয়াসলি এখানে এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, না হয়তো তো বেরোবে না। যদি এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এইটাকে তুমি যদি বার করে নাও তাহলে কি হয়ে যাবে না রুটে বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ডিএক্স। এইটা আমাদের একটা স্ট্রাকচার রইলো। ঠিক আছে, এইটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা এক্স প্লাস বা মাইনাস পি তার স্কোয়ার প্লাস বা মাইনাস কিউ তার স্কোয়ার এরকম আকারে আমরা দুটো সাম অফ টু স্কোয়ারসের আকারে আমরা কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এক্স প্লাস পি সেটাকে আমরা কি করে নিতে পারবো না ওইটাকে আমরা জেড ধরে নিলেই তাহলে জেড স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বা জেড স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, দুটোই দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেই ফর্মুলা আন্ডারে চলে আসবে। বাট ইন কেস যদি এটা যখন লেসার দ্যান 0 হয়ে যাবে, এটা লেসার দ্যান 0 হয়ে যাওয়া মানেই কি, এটা লেসার দ্যান 0 হয়ে যাওয়া মানেই হচ্ছে যে নেগেটিভ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট নেগেটিভ চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন তখন রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখান থেকে আমরা আগে কি করে নেবো না মাইনাস এ। দেখো এখানে মাইনাস এ যখনই তোমাদেরকে বলবো জায়গাটা কনফিউজ হয়ে যাবে, কিন্তু কনফিউশনের কিছুই নেই। সেটা হচ্ছে এ যদি লেসার দ্যান 0 হয় তাহলে মাইনাস এ কি হয়ে যাবে গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। তাহলে এখানে রুট ওভার অফ মাইনাস এটা কমন নিয়ে নিলে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এই ভেতরে কি হয়ে যাবে না মাইনাস এক্স স্কোয়ার স্ট্রাকচারটা পড়ে থাকবে ইন্টু প্লাস এখানে থেকে যাচ্ছে বি বাই মাইনাস এ এক্স প্লাস সি বাই মাইনাস এ, এরকম একটা স্ট্রাকচার পড়ে থাকছে। বেসিক্যালি যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে রুট ওভার অফ মাইনাস এ এই জিনিসটা কমন চলে আসার পরে তোমার কি হয়ে যাবে না রুটের ভেতরে এই কি চলে আসবে না কিউ স্কোয়ার প্লাস বা মাইনাস এখানে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার, এইরকম একটা স্ট্রাকচার চলে আসবে। মানে এইটা সোজাসুজি বলার কি উদ্দেশ্য সেটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেই স্ট্রাকচারে সেই ফর্মুলায় তুমি এইটাকে কিন্তু ফেলতে পারবে। যখনই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা এ, সেটা নেগেটিভ হলে শুধু মডুলাস মানে ম্যাগনিটিউড যেটা আছে, ধরো মাইনাস টু এক্স স্কোয়ার আছে, তুমি শুধু টুটাকে কমন নিয়ে নেবে, মাইনাসটাকে ভেতরে রেখে দেবে। এইটাই হচ্ছে এখানকার উদ্দেশ্য। তাহলেই কি হয়ে যাবে যে মাইনাস এক্স স্কোয়ার স্ট্রাকচারটা রয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্ট্রাকচারে তুমি কিন্তু স্ট্রাকচার ফর্মুলাতে নিয়ে আসতে পারবে এবং পরবর্তীকালে ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটাকে সলভ করে দিতে পারবে। এই হচ্ছে যদি ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা থাকে, এটা গেল ফর্ম 1। এবার যদি তোমাদেরকে ফর্ম 2 আর একটা আছে, সেটা কি না, যদি দেওয়া থাকে যে ইন্টিগ্রেশন এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স, এটা দেওয়া থাকে। যদি এই রকম তোমাদেরকে দেওয়া থাকে তখন তোমরা কি করবে? দেখো এল এক্স প্লাস এম দেওয়া থাকলেই আমরা কি করব না, এল এক্স প্লাস এম যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা ধরে নেব কে ওয়ান ইন্টু ডিডিএক্স অফ ভেতরেরটা, মানে এই যে রুটের ভেতরে যে স্ট্রাকচারটা আছে সেইটা, তাহলে কে ওয়ান ইন্টু ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা একটা ধরলাম, প্লাস আমরা কি ধরবো কে টু। ঠিক আছে, এবার তুমি বলবে যে এইটাতে সুবিধা কি হচ্ছে? এইটাতে সুবিধা হচ্ছে দেখো যে প্রথমে আগে আমি এখানে কে ওয়ান আর কে টুর ভ্যালুটা বার করে নিই, তাহলে এল এক্স প্লাস এম সমান কত হচ্ছে কে ওয়ান ইন্টু টু এ এক্স প্লাস বি প্লাস কে টু। আচ্ছা, এখান থেকে যদি এল এক্স প্লাস এম সমান আমরা লিখি টু এ কে ওয়ান ইন্টু এক্স প্লাস বি কে ওয়ান প্লাস কে টু, এইটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট এইদিকে কে আছে টু এ কে ওয়ান, আর এখানে আছে এল, তাহলে এল সমান আমরা লিখতে পারি টু এ কে ওয়ান, আমরা ধরেছিলাম কে ওয়ানকে, তাহলে কে ওয়ানের ভ্যালু কত এল বাই টু এ, এটা হয়ে যাচ্ছে কে ওয়ান। আর এই কে ওয়ানের ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই তাহলে বি কে ওয়ান প্লাস কে টু, এটা তো পুরো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা কত এখানে এম, তাহলে এই কনস্ট্যান্টটা যদি আমরা এম বসাই তাহলে কে ওয়ানের ভ্যালু এলটা বসিয়ে দিলে তাহলে বি এল বাই টু এ প্লাস কে টু সমান এম পেলাম। তাহলে এখান থেকে কে টুর ভ্যালু কত হয়ে যাবে এম মাইনাস বি এল ডিভাইডেড বাই টু এ। দেখো এই ভ্যালুগুলো এখন তোমাদের জন্য ইররিলেভেন্ট, কেন? অঙ্কর ক্ষেত্রে আমরা দেখতে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কি কি নিউমেরিক ভ্যালুস পাচ্ছি, বাট কেন এখানে দেখালাম কে ওয়ান আর কে টুর ভ্যালুটা কিভাবে বার করতে হয় কোএফিসিয়েন্ট কম্প্যারিজন করে, এইভাবেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অঙ্কর পাতায় যেখানেই হবে সেখানে কিন্তু এই পদ্ধতিতেই নামিয়ে আসবে। এইবার তাৎপর্যটা কি, এল এক্স প্লাস এম কে কে ওয়ান ইন্টু ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস কে টু, এইটা ধরার তাৎপর্যটা কি? দেখো আমরা অঙ্কটাই কি পেয়েছি, আমরা অঙ্কটাই পেয়েছি ইন্টিগ্রেশন এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এইটা আমরা অঙ্ক পেয়েছি। এল এক্স প্লাস এম কে কি দিয়ে সাবস্টিটিউট করব? এক্ষুনি বললাম এল এক্স প্লাস এম কে আমরা সাবস্টিটিউট করব না কে ওয়ান ইন্টু ডিডিএক্স অফ এই রুটের ভেতরটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস কে টু, এইরকমভাবে আমরা সাবস্টিটিউট করে দিলাম এল এক্স প্লাস এম কে। এদের সাথে মাল্টিপ্লাইড কে আছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা এবার মাল্টিপ্লাই করি তাহলে ইন্টিগ্রেশন কি পেয়ে যাবো না কে ওয়ান ইন্টু ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এইটা পেয়ে গেলাম ফার্স্ট পার্টটা, প্লাস ইন্টিগ্রেশন কে টু ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স। এবার দেখো একটু আগেই তোমাদেরকে আমি কি দেখালাম কে ওয়ানের ভ্যালুটা বার করা যায় কিভাবে না এল বাই টু এরকম স্ট্রাকচার, তুমি ফর্মুলা মনে রাখলেও হবে, না মনে রাখলে করে ফেলতে পারবে নিজে থেকে। ঠিক আছে, পাতি ডিফারেন্সিয়েশন আছে, তাহলে কে ওয়ানের ভ্যালুটাও বেরিয়ে যাবে এবং তার সাথে সাথে কে টুর ভ্যালুটাও আমরা এখানে বার করে ফেলতে পারছি। তাহলে কে ওয়ান কে টুর ভ্যালু যখন আমাদের কাছে নোন, তারা কনস্ট্যান্ট, তাদেরকে আমরা বাইরে বার করি, তাহলে কে ওয়ান ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এটা রইল, প্লাস কে টু ওইটাও কনস্ট্যান্ট, সেটাকেও বাইরে বার করে রাখলাম, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স। আচ্ছা, এইবার দেখো এই যে এই পার্টটা যেটা আমাদের কাছে এখন আছে, এখানে আমরা কি করব না আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেটাকে যদি আমরা জেড ধরে নিই তাহলে ডিডিএক্স অফ
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটা কত হয়ে যাবে না ডিজেড বাই ডিএক্স হয়ে যাবে। অলরেডি এখানে একটা ডিএক্স আছে, তাহলে কেটে যাচ্ছে। এইটা পাতি কি দিয়ে দিচ্ছে আমাদেরকে, ডিজেড দিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো কে ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন এই যে ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটাকে তুমি লিখেই দাও ডিজেড বাই ডিএক্স। এইটা কত হয়ে যাচ্ছে রুট জেড ইন্টু এখানে ডিএক্স, তাহলে ডিএক্স ডিএক্স বাদ চলে গেল, প্লাস এটা পরে করছি, এক্ষুনি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে স্ট্রাকচার ফার্স্ট পার্টটার কি চলে এলো না কে ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন রুট জেড ডিজেড চলে এলো। সবাই বাচ্চা থেকে বাচ্চারাও যারা নতুন নতুন ইন্টিগ্রেশন করছে তারাও জানবে রুট জেড ডিজেড কীভাবে করা হয়। অবশ্যই তোমাদেরকে খুব সুস্থ সবলভাবে ইন্টিগ্রেশনের প্রসিজারগুলো দেখে রাখতে হবে, ফর্মুলাগুলো দেখে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমরা সেকেন্ড পার্টটা যেটা আছে সেটাতে চলে আসি। যদি কে টুটাকে রেখে দিই ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এটা দেখেই তোমাদের মাথার টনক নড়ে যাওয়া উচিত যে এইটা কি আছে না, এইটা হচ্ছে আমাদের একটু আগেই ফর্ম 1 যেটা আমরা করেছিলাম, সেই ফর্ম 1টাই হচ্ছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে সেটা করা শিখে গেছি। তাহলে দুটো পার্টই আমরা কিন্তু ইন্টিগ্রেট এভাবে করে ফেলতে পারবো। আশা করছি যে তোমাদেরকে এই যে পদ্ধতিগুলো বোঝালাম সেগুলো তোমাদের সবারই ঘটে ঢুকেছে এবং এইগুলো দিয়ে তোমরা কিন্তু এরপরে প্র্যাকটিস শুরু করে দেবে। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই থাকলো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই এক্সারসাইজেরই যে অঙ্কগুলো আছে সেইগুলো একে একে করতে শুরু করবো। এটা কনসেপ্ট ভিডিও, তোমাদের যখনই কোনো রকমের কনসেপ্টে আটকাবে তাহলে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো রিলেটেড টু বাই পার্টস। ঠিক আছে, তাহলে আজকে এতটা পর্যন্তই রইলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।